নমস্কার। বর্তমান যা সময় চলছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা, বিভিন্ন দেশের ক্ষেত্রে উত্তেজনা, টেনশন তো রয়েছে। 2 এপ্রিল আবার কালপুরুষের 12 হাউসে মানে মীন রাশিতে মঙ্গল প্রবেশ করছে, শনি মঙ্গল যুক্ত হচ্ছে। এই যুক্তির কারণে 2 এপ্রিল থেকে টানা 27 মে এই পিরিয়ডটা উত্তেজনার বিষয়ে অনেক কিছু রিমার্কেবল চেঞ্জেসগুলো আপনি দেখতে পারবেন এবং আমাদের প্রত্যেকেরও খুব সাবধানে থাকতে হবে, প্রত্যেকেরই। বেশি করে যাদের মিথুন লগ্ন বা মিথুন রাশি, মেষ লগ্ন বা মেষ রাশি, কন্যা লগ্ন বা কন্যা রাশি, এদের শরীর স্বাস্থ্য, রাস্তাঘাটে চলাফেরা এগুলো খুব সাবধানে থাকতে হবে। মেজর কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। মেনলি যে রাশিগুলো বললাম, লগ্নগুলো বললাম, মিথুন রাশি মিথুন লগ্ন, মেষ রাশি মেষ লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, মেজর ডিসিশন কিন্তু খুব বুঝে নিতে হবে। প্রয়োজনে একটু স্লো এই 2 এপ্রিল থেকে 27 মে এই সময় দেখবেন চারদিকে যে উত্তেজনার বিষয় একটা রিমার্কেবল ব্যাপার এবং কিছু ক্ষেত্রে ডাউনফলও আসার চান্স থাকছে, এটা আমার মনে হচ্ছে। কোনো ক্ষেত্রে ডাউন কিছু হওয়ার চান্স থাকছে সারা পৃথিবী জুড়েই এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর উপরও কিছু চাপ আসতে পারে। আর একটা কথা বলবো, এই যে মিথুন রাশি মিথুন লগ্ন, মেষ রাশি মেষ লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, খেয়াল রাখবেন যে আপনাদের এগেনস্টে কোনো আন্ডার টেবিলে কিছু হয়ে যাচ্ছে না তো, মানে আপনাদের অগোচরে। এবং এই সময় সারা পৃথিবী জুড়েও অনেক কিছু আন্ডার টেবিলে কিছু একটা হওয়া, নেগোসিয়েটিভ কিছু জায়গা, মানে কিছু একটা শিফট হচ্ছে এনার্জি, এটা আমার মনে হচ্ছে। তো আপনারা এই সময়টা খুব সতর্কভাবে ডিল করা উচিত 2 এপ্রিল থেকে 27 মে। কিন্তু আলটিমেটলি লর্ড নোজ দ্য বেস্ট। আমার এত জ্ঞান নেই, কিন্তু মঙ্গলের যে রাশি পরিবর্তন, শনির সাথে যুক্তিকরণ, এই সময়টা একটু সতর্কতা রাখা প্রত্যেকেরও দরকার। এটা আমি আমার জন্যও বলছি। এই সময়টা খুব বুদ্ধি করে চলা প্রত্যেকের প্রয়োজন। এখন রাশিফলের দিকে বলবো, প্রত্যেকটা রাশি সম্বন্ধে যে গণনাগুলো করব, এই গণনা কিন্তু শেষ গণনা নয়, তার কারণ এর সাথে সাথে পূর্ণাঙ্গ হরস্কোপ দেখা প্রয়োজন। যে রাশিগুলো বলবো আপনাদের যদি সেটা রাশি হয়, সেখান থেকে শতকরা 70 ভাগ নেবেন। যখন আবার অন্য রাশি বলবো যেটা আপনার লগ্ন, সেটা সম্পর্কে শতকরা 30 ভাগ ধরবেন। মানে ধরে রাখুন আপনার কর্কট রাশি কন্যা লগ্ন, তাহলে কর্কট রাশি যখন বলবো সেখান থেকে শতকরা 70 ভাগ সেখান থেকে ভাববেন, এবং কন্যা রাশি নিয়ে যখন বলবো সেখান থেকে 30 ভাগ ভাববেন। তাহলে প্রেডিকশনটা অনেকাংশে এগিয়ে যাবে। কিন্তু এটাও শেষ নয়, এর পাশাপাশি আপনি কোন বাড়িতে আছেন, মেনলি বাস্তুটা আপনার কেমন আছে, কোথায় এন্ট্রেন্স, কোথায় আপনি ঘুমাচ্ছেন, ভীষণ ইম্পর্টেন্ট, কোথায় ঘুমাচ্ছেন, 7-8 ঘন্টার ঘুমটা কোথায়, বা ম্যাক্সিমাম কোথায় থাকছেন, রান্নাঘরটা কোথায়, বা আপনার ইলেকট্রিক্যাল মিটারটা কোথায়, সিঁড়ি কোথায়, এগুলোর ভীষণ ইম্প্যাক্ট আছে। চলে আসি মেষ রাশি সম্বন্ধে। মেষ রাশির ক্ষেত্রে ক্লান্তি, উদ্বেগ বৃদ্ধি হতে পারে। কোনো কাজ যেটা করতে যাবেন একটু ঘুরিয়ে হবে, দেরি করে হবে, অনেক লেট করে হবে, কিন্তু হবে। এই জায়গায় আপনাকে ধৈর্য রাখতে হবে। মেডিকেলি অ্যালার্ট থাকবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। মেডিকেল এক্সপেন্সেস হওয়ার চান্স, এবং কিছু ক্ষেত্রে মেডিকেলি অ্যালার্ট থেকে ডাক্তারি পরামর্শ করে এগোলে আপনার শুভ হবে। সম্মান নষ্ট হতে পারে, কিন্তু মাথা ঠান্ডা রেখে চলবেন, ধৈর্য ধারণ করবেন। কিছু ক্ষেত্রে নিজের গ্রিপ একটু আলগা করুন, কারণ বেশি জোরে গ্রিপ করতে গিয়ে অসুবিধায় পড়তে পারেন। একটু গ্রিপটাকে আলগা করুন, একটু স্যাক্রিফাইস করুন, তবেই সমাধানের সূত্র তৈরি হওয়ার চান্স থাকছে। গ্রিপ আলগা করা মানে একদম পুরো হাত খুলে ফেলতে বলছি না, একটু গ্রিপটাকে আলগা করা। বিভিন্ন ক্ষেত্রে যে সংকটগুলো তৈরি হবে আগামী 27 মে অবধি, একটু গ্রিপটাকে আলগা করতে হবে। এই সপ্তাহে যাদের মেষ রাশি, তাদের সপ্তাহ শুরুর দিকটা অপোজিট জেন্ডার, মানে আপনি পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ, তাদের সাথে বুঝে চলবেন, বুঝে কথা বলবেন। কোনো কাজ যেভাবে চাইবেন সেভাবে হবে না। মেষ রাশির সপ্তাহের মধ্যভাগে কারুর কথায় মনটা একটু অতৃপ্ত এবং অসন্তোষযুক্ত, ডিসস্যাটিসফাইড থাকবেন। আটকে থাকা কাজে কিছুটা অগ্রগতি হতে পারে। সপ্তাহের শেষ দিকটা ভালো মেষ রাশির জন্য, সাফল্য, প্রাপ্তি এবং আশাপূরণ। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে উদ্যম, নতুন করে কিছু চিন্তাভাবনা করা, নতুন সংগঠন তৈরি করা, ডেভেলপমেন্ট, নির্মাণের সময় সমস্ত চ্যালেঞ্জকে ওভারকাম করে
একটা শুভ দিকে আপনি এগোতে পারেন। ব্যবসা বা প্রফেশনে দ্রুত চেঞ্জ বা বড় করে ইনভেস্টমেন্ট এখন না করাটাই ভালো, খুব যদি দরকার না পড়ে। এবং এই সময় কেউ না কেউ ছলনা করতে পারে আপনার সাথে, সেটা বুঝে আপনি এগোবেন। কিন্তু যে সম্মান আপনার কোনো সময় নষ্ট হয়েছিল, সেই সম্মান উদ্ধার পাওয়ার একটা জায়গা বা অন্য দিক থেকে সম্মান কিছুটা পাওয়া, এই যোগটা কিন্তু এখন থেকে তৈরি হবে। অনেক কিছু ফেভারেবল ঘটনা ঘটবে, কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা চাপ শত্রুতা থাকবে। বাড়িতে অসুস্থতা হলে চট করে ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন। এবং যারা কম বয়সী আছে, বিশ্বরাশির কানেক্টেড যারা কম বয়সী, তাদের শরীরের উপর এফেক্ট পড়তে পারে বা তাদের সঙ্গে কিছু একটা ঝঞ্ঝাল আসতে পারে, বাচ্চা রিলেটেড, এদেরকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে। সপ্তাহ শুরুর দিকে বিশ্বরাশির জন্য কিছু কাজ আটকে এগোবে, কোনো কারণে মতানৈক্য হতে পারে, এড়িয়ে চলুন, ইগনোর করুন পরিস্থিতিকে। সপ্তাহের মধ্যভাগে বিশ্বরাশির জন্য কার্যহানির যোগ। নিজের জোরালো প্রচেষ্টায় কোনো কাজকে আপনি ঘুরিয়ে অন্যদিকে টার্ন করতে পারবেন, যেটা আপনার ফেভারেবল হবে। এই পরিস্থিতি তৈরি হবে, আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু নিজের স্কিল এবং দক্ষতা এবং জোরালো প্রচেষ্টায়। সপ্তাহ শেষ দিকে বিশ্বরাশির জন্য শুভ যোগাযোগ, যে কাজে হাত দেবেন অনেকটা এগিয়ে যাবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির যে ঝামেলা চলছিল, যে উৎকো পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটাতে আপনি অনেক মানসিকভাবে বিঘ্নিত হয়ে গেছিলেন, সেটা কিন্তু জটটা খুলে যাবে এবং পরিস্থিতি অনেকখানি হালকা হয়ে যাবে। কিন্তু সমস্যা এখনও ক্লিয়ার হয়নি। টেনশন, উদ্বেগ থাকবে, কিন্তু উদ্বেগের জন্য যে যতভাবে ভয় পাচ্ছেন সেরকম কিছুই ঘটবে না। আপনার অনেক কিছু ফেভারি ঘটনা ঘটবে, কিন্তু কোনো কারণে রেসপেক্ট একটু কমতে পারে আপনার। কর্মক্ষেত্রে সুন্দর অগ্রগতি, অর্থপ্রাপ্তি, পরিস্থিতি অনেক কিছুই আপনার ফেভারে থাকবে এবং অনেক কিছুই আপনি অন্যদিকে টার্ন করতে পারবেন আপনার মতো। কিন্তু সমস্ত ডিপেন্ড করছে আপনার সিদ্ধান্ত এবং ইচ্ছার উপর। আপনি ইচ্ছা সেটা করলে না, তাহলে ঘটনাটা ঘটবে না, কিন্তু যেমন ইচ্ছা করবেন সেরকম দিকে আপনি টার্ন করাতে পারবেন। কারুর ব্যবহারে মনে একটু আঘাত আসতে পারে। মোবাইল, গাড়ি একটু সাবধানে রাখবেন, রাস্তাঘাটে সাবধানে চালাবেন, গাড়ির যেন ধাক্কাধুক্কি না লাগে, একটু সতর্ক থাকবেন। রাস্তাঘাটে গাড়ি নিয়ে, মোবাইল নিয়ে একটু চাপ হতে পারে। সপ্তাহ শুরুর দিকে মিথুন রাশির জন্য শুভাশুভ, মানে ভালো মন্দ দুটোই আছে। কিছু প্রাপ্তি পাবেন, আবার কিছু ট্রাভেলও আসবে, দুটোই পাশাপাশি ঘটবে। মনের জোরে কার্য সম্পাদন করে আপনি একটু রিলিফ ফিল করতে পারবেন। মনের জোরটা কিন্তু খুব জরুরি, কোনো জায়গায় একটু জোর খাটাতে হতে পারে, প্রয়োজন জোর খাটান ক্যালকুলেশন করে। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য কারোর সম্মান নষ্ট হতে পারে বা কষ্ট পেতে পারে, এমন কোনো কথা আপনি বলবেন না, তাহলে কিন্তু আপনার রেসপেক্ট নষ্ট হবে, তাহলে কিন্তু পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যাবে। বুঝে কথা বলুন, পরিস্থিতি ম্যানেজ করতে পারবেন। সপ্তাহ শেষ দিকে কিছুটা কাজ পণ্ড হওয়ার চান্স, অনেকখানি ঠিকঠাক হয়ে গেলেও কিছু একটা কারণে কাজটা একটু উল্টো হয়ে গেল এবং কিছুটা ক্ষেত তৈরি হলো, এরকম একটা ব্যাপার তৈরি হবে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত আপনারই জিতে হবে, আপনি ম্যানেজ করতে পারবেন। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির হঠাৎ কোনো উটকো ঝামেলা আসার চান্স, হঠাৎ করে টেনশন চলে আসতে পারে। গুড স্টেপ এবং স্যাক্রিফাইস এবং কিছু লোকের সাহায্য, এই তিনটে আপনার এখন জরুরি। গুড স্টেপ, স্যাক্রিফাইস এবং কিছু লোকের সাহায্যের হাত, অন্যের হাত আপনাকে সাহায্য করবে। কারোর প্রতি একটু আবেদন নিবেদন করে, কাউকে দিয়ে বুদ্ধি করে খাটিয়ে কাজটাকে আদায় করতে হবে। কারোর কোনো হেল্প দরকার এবং হেল্পের বিনিময়ে আপনাকেও কিছু হেল্প করতে হতে পারে, সেটা খেয়াল রাখবেন। প্রিয়জন বা সন্তান কারুর বিষয়ে একটু টেনশন বা উদ্বেগ আসতে পারে। খরচ কিছু বাজেভাবে হবে। মিডিল এজের কোনো ব্যক্তির সাথে বা একাধিক ব্যক্তির সাথে একটু মতানৈক্য, তর্ক, ঝগড়া একটু আসতে পারে, এড়িয়ে চলুন, কারণ ঝগড়া করলে কিন্তু তারা আপনার এগেনস্টে যেতে পারে, বিরুদ্ধাচরণ করতে পারে। সপ্তাহ শুরুর দিকে কর্কট রাশির প্রাপ্তিযোগ, সুখবর, কিন্তু কিছু বাজে খরচ। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য সাকসেস, শুভ যোগাযোগ, সাপোর্ট বৃদ্ধি। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য ঝগড়া, অশান্তি এড়িয়ে চলুন। মাথা ঠান্ডা রাখলে পরিস্থিতি আপনার ফেভারে চলে আসবে এবং আপনি আনতে পারবেন। সিংহ রাশি, পরিস্থিতি কিছুটা আপনার ফেভারে এসছে, কিন্তু পিকচার এখনও পুরো ক্লিয়ার নয়, এখনও চাপ আছে, কিন্তু চাপের পরিমাণটা কম। শরীর ঠিক যাবে না, শরীরের দিকে খেয়াল রাখুন, প্রয়োজনে মেডিকেল ট্রিটমেন্ট নিন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। মানে ঢাইয়ার যে প্রচণ্ড প্রকট এফেক্ট শুরু হয়েছিল শনির কারণে, অষ্টমে সিংহ রাশি বা সিংহ লগ্নের অষ্টমে শনি, পুরো ঢাইয়ার একটা প্রকট একটা খারাপ অবস্থা হয়েছিল, যেটা লাস্ট 1-1.5 বছর ধরে বেশ মারাত্মক চলছিল, সেটা কিছুটা 1-2 মাসের জন্য একটু রিলিফ পাবেন। এখন কিন্তু অ্যাডজাস্ট
স্যাক্রিফাইস, বুঝে বাক্য প্রয়োগ, এগুলো কিন্তু ভীষণ জরুরি। এ সপ্তাহে কিছু প্রাপ্তি বা কিছু সুখবর, আনন্দ, শান্তি আসার চান্স, কিন্তু খরচ বৃদ্ধি হবে। সপ্তাহের শুরুর দিকে সিংহ রাশির জন্য সাফল্য, সুখবর প্রাপ্তি, কেউ না কেউ আপনাকে সাপোর্ট করবে সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে হঠাৎ কিছু বাজে খরচের যোগ, বাক্য প্রয়োগে সতর্ক থাকুন। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জন্য সাফল্য, উন্নতি, শুভ যোগাযোগ, কিন্তু কারুর কোনো খারাপ কথা মনে নেবেন না। অনেক কিছুই তবে আপনার ফেভারে আসবে। কারুর কথা মনে খারাপ নিয়ে কিছু একটা ভুল স্টেপ নিলেন তাহলে হবে না, স্যাক্রিফাইস করতে হবে, এটা ইগনোরও করতে হবে, ভুলে যেতে হবে, তাহলে অনেক কিছুই আপনার ফেভারে চলে আসবে এবং আপনি আনতে পারবেন। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির মানসিক ক্লেশ, ক্লান্তি থাকবে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। অনেকটা কনভিন্স করে, অনেক বকবক করে, অনেক বুঝিয়ে, অনেককে অনেক কিছু চিঠি দিয়ে, ইমেল করে, হোয়াটসঅ্যাপ করে বারবার বুঝিয়ে কাজটাকে আপনার ফেভারে আনতে হবে। অসন্তোষ এবং অতৃপ্তি সঙ্গে কিন্তু থাকবে। কারোর সাথে ভুল বোঝাবুঝি হওয়ার চান্স কন্যা রাশির। এর মধ্যে কিন্তু কিছু শুভ যোগাযোগ আসবে, হঠাৎ করে কিছু প্রাপ্তি, শুভ খবরও পাবেন এবং উন্নতি ত্বরান্বিত হবে। কিন্তু কোনো দায়িত্ব বা কাজ মাঝপথে ছেড়ে দেবেন না। একটু বিরক্তি তৈরি হলো, একটু রেগে গেলেন, একটু অপমান হলো, আপনি ছেড়ে দিলেন, তাহলে কিন্তু সময়টা বিগড়ে যাবে। এটার বিপরীত পরিস্থিতি তৈরি হবে কন্যা রাশির জন্য। কন্যা রাশির সপ্তাহ শুরুর দিকটা কোনো কারণে বেকায়দায় পড়তে পারেন, কিন্তু বেঁচে যাবেন। কারোর সাথে ঝগড়া এড়িয়ে চলুন। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য শুভ প্রাপ্তিযোগ, মনে আনন্দ থাকবে। সপ্তাহ শেষ দিকে কন্যা রাশির জন্য বাজে খরচ, অর্থব্যয়, অশান্তি ইগনোর করে চলুন। তুলা রাশি, উন্নতি, সাকসেস, ডেভেলপমেন্ট তুলা রাশির জন্য। শুভ যোগাযোগ, সুসংবাদ লাভ, মানসিক ভার অনেকাংশে কমে যাবে। সঠিক ডিসিশন নিতে হবে, তবে আপনাকে আটকাতে না পেরে আপনার বিরোধী পক্ষ একটু সক্রিয় হবে, সেই বিষয়ে মনে দুঃখ নেবেন না, কিন্তু আপনার অগ্রগতি কেউ রুখতে পারবে না। একটু ঝামেলা আসতে পারে, পারিবারিক দিকটা একটু গণ্ডগোল হতে পারে, মানসিক চাপ সেদিক থেকে আসতে পারে। অশান্তিকে এড়িয়ে চলুন। সপ্তাহ শুরুর দিকে তুলা রাশির জন্য প্রাপ্তি, আনন্দ, কিন্তু অপোজিট জেন্ডার হলে বুঝে কথা বলুন। তুলা রাশির সপ্তাহের মধ্যভাগে অযথা ঝামেলা এড়িয়ে চলুন। কোনো বড় সিদ্ধান্ত কিন্তু এখন নেবেন না, বড় ইনভেস্টমেন্ট করবেন না, কাজ কিন্তু আটকে এগোবে সপ্তাহের মধ্যভাগটা তুলা রাশির জন্য। তুলা রাশির সপ্তাহ শেষ দিকটা সাফল্য, উন্নতি, সুখবর পাবেন। নিজের দক্ষতার জোরে পরিস্থিতিকে আপনার ফেভারে আনতে পারবেন। চলে আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এ সপ্তাহে কিছুটা অপমান, অপযশ হওয়ার চান্স এবং বৃথা কার্য এবং একটু ঝামেলা আসার চান্স রয়েছে। কেউ একটু উত্ত্যক্ত করতে পারে। আশা পূরণে বাধা হবে। সমঝোতা করে এবং স্যাক্রিফাইস করে এগোতে হবে বৃশ্চিক রাশি। গৃহ, সম্পত্তি, পারিবারিক বিষয়ে কিছু ঝঞ্ঝাট থাকবে, মনে উদ্বেগ তৈরি হবে। কর্মক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিছু শুভ যোগাযোগের চান্স, কিন্তু আপনাকে অনুনয়ে বিনয়ে মাথা ঠান্ডা করে কাজটাকে ম্যানেজ করতে হবে। যদি রেগে যান, জোর করেন, হাত থেকে কিন্তু পিছলে যাওয়ার চান্স আছে। ফলে কী করছেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বৃশ্চিক রাশির জন্য সপ্তাহ শুরুর দিকে কার্যক্ষেত্রে উন্নতি, প্রাপ্তি, মনের সুখ, বাড়ি নিয়ে বা বাড়িতে কোনো অশান্তি আসতে পারে, ব্যবসায়ীদের চাপ আসতে পারে সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তাহের মধ্যভাগে সাফল্য, শুভ যোগাযোগ, নিজের পাওয়ার বৃদ্ধি হবে, মনে একটা পাওয়ার চলে আসবে, আপনার কথা অনেকে শুনবে সপ্তাহের মধ্যভাগটা। সপ্তাহ শেষ দিকে আবার বৃশ্চিক রাশির জন্য একটু ঝঞ্ঝাট আসবে, একটু বেকায়দায় পড়ে যেতে পারেন। হতাশাজনক পরিস্থিতি এটা তৈরি হবে। পরিস্থিতিকে আপনাকে একটু রিয়ালাইজ করতে হবে, করে মেনে নিতে হবে, তাহলে সমাধান সূত্র তৈরি হবে। ধনুরাশি চলে আসি। ধনুরাশি এই সপ্তাহে মনের জোর কিছুটা কমবে। যতটুকু মনের জোর ছিল সেটা কিন্তু একটু হালকা হবে। সম্মানহানি হতে পারে, শত্রুতার ভয় রয়েছে। নিজে ভুল স্টেপ নিয়ে আগবাড়িয়ে কিছু করতে গিয়ে, জোর লাগাতে গিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন। মেডিকেল এক্সপেন্সের চান্স, কোনো বন্ধু বান্ধবী, মা আত্মীয় এদের সাথে কোনো ঝগড়া ঝামেলা কিন্তু হতে পারে, একটু এড়িয়ে চলবেন। কোনো কারণে অস্বস্তির কারণ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির পথ তৈরি হবে। ব্যবসায় ভুল ইনভেস্টমেন্ট এবং ক্ষতির চান্স, মাথা গরম করলে ঝামেলা বাড়বে। কিন্তু সপ্তাহ শুরুর দিকে ধনুরাশির জন্য মনে উদ্বিগ্নতা, টেনশন আসার চান্স, কিন্তু কোনো প্রাপ্তিযোগ, সুখবর লাভ। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য শরীর ঠিক যাবে না, মনে চাপ থাকবে, একটু উদ্বিগ্নতা থাকবে, কিন্তু পরবর্তী সময় উদ্বিগ্নতা রিলিজও হয়ে যাবে। সপ্তাহ শেষ দিকে ধনুরাশির জন্য সুখবর, আটকে থাকা কাজে অগ্রগতি। সপ্তাহ শেষ দিকটা একটা রিলিফ আসবে, মনটা একটু ফুরফুরে তৈরি হবে এবং কোনো
টেনশানের যে ব্যাপারটা চলছিল সেটা থেকে একটু মিষ্টি মিষ্টি পরিস্থিতির দিকে এগোবে। চলে আসি মকর রাশি। মকর রাশি এ সপ্তাহে কিছু রিমার্কেবল পরিবর্তন আসার চান্স রয়েছে। আগের থেকে পরিস্থিতি কিন্তু বেটার, জট অনেকটা খুলবে, ফেভারেবল ঘটনা ঘটবে, কিন্তু ডিপেন্ড করছে আপনি গুড স্টেপ এবং স্যাক্রিফাইস এই দুটো করছেন কিনা। স্কোপ তৈরি হবে, কিন্তু ডিপেন্ড করছে আপনার ইচ্ছা কতটুকু। কারণ একটা ভালো সময়ের দিকে কিছুটা মকর রাশি ঢুকছেন, শত্রুতার পরিমাণ কমবে কিন্তু চলে যাবে না। আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে শুভ হওয়ার চান্স, একটু ভালোর দিকে চান্স, কিন্তু আপনাকেও নিজেকে উদ্যোগ নিতে হবে। কারণ মকর রাশির ষষ্ঠে বৃহস্পতি আপনাকে পুরো কিন্তু ঝামেলাটাকে থেকে রিলিভ করে দিচ্ছে না। গোচরে কিছু গ্রহদের অবস্থান, নক্ষত্রের পরিবর্তন একটু শুভ ঘটনা ঘটাবে, একটু সুন্দর ইনসিডেন্ট তৈরি করবে, কিন্তু আপনাকেও কিন্তু রেডি থাকতে হবে সেই ঘটনার জন্য। আপনি কতখানি স্যাক্রিফাইস করছেন, কতখানি আপনি নিজেকে মোটিভেট করছেন, কতখানি এগিয়ে যাচ্ছেন, কর্মটার উপর কিন্তু ভীষণ জরুরি। সপ্তাহের শুরুর দিকে মকর রাশির জন্য শুভ যোগাযোগ, কারোর সাপোর্ট পাবেন, শরীর ঠিক যাবে না। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য সাফল্য, জটিল কাজে দ্রুত সাফল্য চাইলে মুশকিল হবে, দ্রুত চাইবেন না, ধীরে ধীরে এগোন। সপ্তাহের শেষ দিকে মকর রাশির জন্য কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ, শুভ প্রচেষ্টায় সাফল্য পাবেন। প্রচেষ্টাটা কিন্তু শুভ হতে হবে। তবে কুম্ভ রাশি বলবো, বাজে খরচ কিন্তু রেডি হচ্ছে, কিন্তু বাজে খরচা, টাকা পয়সা বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে। মনে উদ্বেগ এবং ভয় থাকবে, উটকো ঝামেলা বাঁচিয়ে চলবেন। ভুল বাক্য ব্যয়ে ক্ষতির যোগ, মানসিক কিছু ক্লেশ এবং অশান্তি তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে শুভ যোগাযোগ তৈরি হওয়ার চান্স, নিউ কন্ট্রাক্টস তৈরি হতে পারে। কোনো ঘটনায় মনটা কিন্তু একটু ফুরফুরে থাকবে, কিছু শুভ ঘটনা ঘটবে যার থেকে মনটা একটু ফুরফুরে থাকবে। বাড়ির কোনো গুরুজন বা প্রিয়জন, তাদের মেডিকেল ব্যাপারে বিশেষ সতর্ক থাকা দরকার আছে, এবং আপনার নিজেরও, যারা কুম্ভ রাশি জাতক জাতিকা। সপ্তাহের শুরুর দিকে কুম্ভ রাশির জন্য বলবো, মনের জোর বাড়বে, প্রাপ্তিযোগ, মনে আনন্দ থাকবে। সপ্তাহের মধ্যভাগে শরীর মন ঠিক যাবে না, অশান্তি এড়িয়ে চলুন। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য উদ্বিগ্নতা থাকলেও পরিস্থিতি কনভিন্স করে সাফল্যের দিকে নিয়ে আসার স্কোপ থাকবে। মীন রাশি একদম শেষ রাশি, গৃহ সম্পত্তি এবং নিজের লোকের দ্বারা, নিজের রক্তের সম্পর্কের বা নিজের বন্ধু, নিজের আত্মীয়, নিজের যাবতীয় যাকে নিজে মনে করেন তাদের দ্বারা একটু উত্তপ্ত হতে পারেন। বাড়িতে কোনো কারণে অশান্তি তৈরি হতে পারে। চাকরি ক্ষেত্রে মাথা গরমের জন্য ঝামেলা তৈরি হতে পারে। ভুল ডিসিশন নিয়ে কিন্তু আপনার বিপত্তি আসতে পারে। একটু চুপ করে থাকুন, ডিসিশনটা খুব বুদ্ধি করুন, একটু স্লো থাকুন। আর্থিক ক্ষেত্রে প্রধানত যারা ব্যবসায়ী তারা একটু চাপ চলবে, 2-3 মাস একটু চাপ চলবে। চাকরি ক্ষেত্রে মোটামুটি চলবে, দুমদাম সিদ্ধান্ত নেবেন না এখন। মানসিক অসন্তোষ থাকবে মীন রাশির জন্য, একাকিত্ববোধ এবং ডিপ্রেশন থাকবে। ধৈর্য রাখুন, সমস্ত কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সপ্তাহের শুরুর দিকে মীন রাশির জন্য শরীর এবং মন ভালো যাবে না, অযথা অশান্তি এড়িয়ে চলুন। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য রিলিফ, শান্তি, তৃপ্তি আসবে। কম বয়সী কাউকে কিছু বোঝাতে গিয়ে আপনি একটু মানসিক কষ্ট পেতে পারেন, সে আবার উল্টো বুঝবে। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য শরীর এবং মন ভালো যাবে না, বাজে খরচ, অকারণ টেনশন আসার চান্স। এই দ্বাদশটি রাশির কথা বললাম। যারা আমাকে দেখাতে চাইছেন, আমার কলকাতার গোলপার্কে চেম্বার আছে এবং বর্ধমান, এই দুটো জায়গায় এখন আমি বসি, এখানে আপনারা আমায় দেখাতে পারেন। চেম্বারে আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি একজনের জন্য। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে। এছাড়াও দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে অনলাইনে দেখানোর জন্য বুক করতে পারেন। সেখানে আপনি বুক করলে আপনি বাড়িতে থাকবেন, আমি ওভার ফোনে কথা বলবো, ভিডিও কল কিন্তু অ্যালাউড নয়। ম্যাক্সিমাম 30 মিনিট আমি কথা বলি। চেম্বারে বলুন বা অনলাইনে বলুন, আপনার দরকার ডেট, টাইম এবং প্লেস, এই 3টের সঠিক ডেটা। আপনাকে কিছু বলতে হবে না, যা চলছে আমি বলবো, আমি প্রশ্ন আমি উত্তর, আপনি শুনবেন, তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি করবেন। আশা করি আপনার প্রেডিকশানে বুঝে যাবেন আমি কি প্রেডিকশান করছি। আর অধিকাংশ ক্ষেত্রে যাদেরকে আমি দেখি তাদেরকে বুদ্ধি দিই, প্ল্যান দিই, তবে কিছু কিছু ক্ষেত্রে রেমেডি দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ প্ল্যানের সাথে সাথে রেমেডি বা ভাগ্যের কিছুটা সাপোর্ট নেওয়ার দরকার পড়ে। সেখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যেখানে সাপোর্ট দিয়ে আপনার পরিস্থিতিকে উদ্রে দেওয়া যায়, পরিস্থিতিকে উদ্রে দেওয়ার চান্স থাকে। জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন প্রয়োগবিদ্যার দ্বারা সেগুলো ঠিক করা যায় কিছু কিছু ক্ষেত্রে, সেখানে প্রতিকার দিই। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সে নাম্বারে প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। নমস্কার।